আর সময়ের অপেক্ষা নয়, এইবার এসে গেছে স্বপ্ন পূর্ণের পালা। চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে বেশ কিছু বিষয়তে স্বপ্ন পূর্ণ করতে পারবে। কোনো গল্প নয়, বাস্তব সত্যটাকে আমি এখানে যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে এই ভিডিওতে আলোচনা করব যে বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা ঠিক কেমন থাকবে, কোন কোন বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে, সাথে জেনে নেব জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি বিশেষ পরিবর্তন পাওয়া সম্ভব এবং গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পেতে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে। সেই বিষয় নিয়েও আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলেতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির একাদশ ভাবে আবার উচ্চস্থ গোচর অবস্থান করছে। অতএব স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো অসুবিধার কারণ এপ্রিল মাসে কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। তবে রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস, যদিও শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলবে না চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের কাছেতে। তবুও বলবো যেহেতু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে রাশির প্রথম ভাবেতে, তাই মাঝে মধ্যে কিন্তু অলসতা লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু যোগকারক গ্রহ হচ্ছে শনি গ্রহ, তাই বড় কোনো চিন্তার কারণ নেই। এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে মীন রাশিতে নিচস্থ গোচর অবস্থান করছে, তাই অতি অবশ্যই সারাটি মাস খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। তেমনই কিন্তু স্কিন রিলেটেড কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তাই বড় কোনো চিন্তার কারণ কিন্তু স্বাস্থ্য বিষয়তে থাকবে না। এই সামান্য ছোটোখাটো বিষয়গুলিতে খেয়াল রাখলে বলা চলে যে স্বাস্থ্য সম্পর্কে বড় চিন্তার কারণ কিন্তু এই মাসেতে একদমই লক্ষ্য করা যাচ্ছে না। জন্ম নক্ষত্র অনুযায়ী স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে? কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিশেষ বড় কোনো চিন্তার কারণ না থাকলেও অতি অবশ্যই সারাটি মাস কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। তাতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো দুশ্চিন্তা অনেকটাই কিন্তু দূর হতে লক্ষ্য করা যাবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ না থাকলেও স্কিন রিলেটেড কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ নেই এই মাসেতে, তবে খাওয়া দাওয়ার দিকেতে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে, নাহলে অযথা কিন্তু পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে কেমন থাকবে? রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করছে বুধ গ্রহ, যদিও বুধ গ্রহকে কিন্তু মীন রাশিতে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে। তাই শিক্ষার্থীদের মনেতে মাঝে মধ্যে খানিকটা কনফিউশন লক্ষ্য করা যাবে। কারণ কি না, বুধ গ্রহ নিচস্থ কিন্তু একাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে অর্থাৎ লাভস্থানে গোচর অবস্থানের ফলেতে শিক্ষার্থীরা কিন্তু এর থেকে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে। তার জন্য কি দরকার? নিজের মনকে সংযম করতে হবে। নিজের মনকে যদি সংযম করতে পারে শিক্ষার্থীরা, তাহলে কিন্তু দুর্দান্ত উন্নতি বা সফলতা অতি অবশ্যই পাওয়া সম্ভব। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো বড় কোনো চিন্তার কারণ কিন্তু শিক্ষার বিষয়তে লক্ষ্য করা যাচ্ছে না এবং পরিবর্তনে যে সুযোগগুলি আসবে শিক্ষার বিষয়তে সেই সুযোগগুলিকে কিন্তু অতি অবশ্যই বলবো কাজে লাগানো উচিত। কারণ
রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবে বুধ গ্রহের সাথেই গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেও গোচর দৃষ্টি করছে এবং রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান হচ্ছে এবং পঞ্চম ভাবে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি আছে। তাই অতি অবশ্যই বলবো শিক্ষার্থীদের কিন্তু এই সুযোগগুলিকে কাজে লাগানো উচিত, হেলায় কিন্তু হারানো উচিত হবে না। এবং উচ্চ শিক্ষার্থীদের যদি কোনো পরিবর্তন গ্রহণ করতে হয় বা গ্রহণ করবার জন্য তোমরা কোনো সিদ্ধান্ত নিতে চাও, সেই বিষয়তে যদি সঠিকভাবে চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু এর থেকে সফলতা পাওয়া সম্ভব। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উচ্চশিক্ষাতে বড় কিছু পরিবর্তনের চিন্তাভাবনা অথবা কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য কি দরকার, সঠিকভাবে নিজের প্রচেষ্টাকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করার দরকার। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কনফিউশন মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়টাকে কিন্তু অতি অবশ্যই নিজের কন্ট্রোলে রাখা উচিত। মনকে সংযম যদি রাখা যায় তাহলে দেখবে সব বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো শিক্ষার বিষয়তে যথেষ্টই কিন্তু অগ্রগতি হওয়ার সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। তবে মাঝে মধ্যেই কিন্তু মনের মধ্যে দেখবে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কনফিউশন লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়েরও কিন্তু সঠিক উত্তর খুঁজে পাওয়াটা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে। রাশির পঞ্চম ভাবের অধিপতি একাদশ ভাবে গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও করছে। মনের মধ্যে সুপ্ত বাসনা প্রেম সম্পর্কের মধ্যেতে অনেক সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, যেটা সেই বিষয়ে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারছিল না বৃষ রাশির জাতক জাতিকারা। বৃষ রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে অতি অবশ্যই কিন্তু দুর্দান্ত পরিবর্তন প্রেম সম্পর্কের মধ্যেতে অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে, যেহেতু রাশির প্রথম ভাবের এবং পঞ্চম ভাবের অধিপতি একই ঘরেতে অর্থাৎ একই ভাবে গোচর অবস্থান করছে। তবে মাঝে মধ্যে কিন্তু দুজনের মধ্যে অযথা জেদ, অযথা কনফিউশন লক্ষ্য করা যাবে। নিজের কথাবার্তার জন্য অনেক সময়তে যে সকল অসুবিধাগুলি হতে লক্ষ্য করা যাচ্ছিল প্রেম সম্পর্কতে, সেই সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে 4ই এপ্রিল থেকে, অর্থাৎ 4 এপ্রিল থেকে। তাই নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়া অথবা নিজের রোমান্টিক মনোভাব যথেষ্ট বৃদ্ধি হওয়া অথবা নিজেদের মধ্যে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া বা নিজের বেশ কিছু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কের বিষয়তে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে এই মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে প্রেম সম্পর্কের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা জেদ কিন্তু অকারণেতে নিজেদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে, দুজনের মধ্যে লক্ষ্য করা যাবে। তবে 15ই এপ্রিল থেকে অতি অবশ্যই সেই সমস্যার সমাধান কিন্তু হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ 15ই এপ্রিল পর্যন্ত একটু সামান্য কিন্তু রিলেশনের মধ্যে গন্ডগোল হলেও হতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখাটা উচিত হবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্টই উন্নতি কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। তবে নিজের মনের মধ্যে যে কনফিউশনগুলি আছে সেগুলিকে কিন্তু অতি অবশ্যই নিজেদের মধ্যে কিন্তু শেয়ার করে মিটিয়ে নেওয়া উচিত হবে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো অনেক বেশি উন্নতি লক্ষ্য করতে পারবে তোমরা। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কাছে পিঠে কোথাও ভ্রমণ এবং নিজের স্বপ্ন বাস্তব হতেও কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে। রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং এপ্রিল মাসের 4 তারিখ থেকে রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। হ্যাঁ, তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে। রাশির সপ্তম ভাবে দীর্ঘ 2.5 বছর ধরে শনি গ্রহের গোচর দৃষ্টি ছিল, যার ফলেতে খানিকটা কিন্তু অকারণেতে লাইফ পার্টনারের মধ্যে অযথা জেদ বৃদ্ধি পেয়েছিল। অযথা জেদ বৃদ্ধি পাওয়ার ফলে নিজেদের মধ্যে একটা মনোমালিন্যতা মাঝে মধ্যে ছোটখাটো বিষয়তে লক্ষ্য করা যাচ্ছে। তবে যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি এখনো পর্যন্ত রাশির সপ্তম ভাবেতে থাকবে, তাই লাইফ পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা অযথা কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু এই মাসেতে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাছে পিঠে কোথাও যাত্রা করা অথবা ধার্মিক যাত্রা কিন্তু এই মাসেতে দুজনের মধ্যে লক্ষ্য করা যাবে। একসাথে দুজনে মিলে কোথাও ঘুরতে যেতেও পারো অথবা কোনো ধার্মিক যাত্রাও করতে পারো তোমরা, এবং নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট ও ফিলিংস কিন্তু যথেষ্ট বৃদ্ধি থাকতে লক্ষ্য করা যাবে বা বৃদ্ধি পাবেও।
ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যকে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে এই মাসে লক্ষ্য করা যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। জন্ম নক্ষত্র অনুযায়ী বিশেষ কি পরিবর্তন হওয়া সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের ভাগ্য এবং কেরিয়ারেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি প্রচেষ্টা করে লাইফ পার্টনার তাহলে কিন্তু অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা সম্ভব। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে খানিকটা কনফিউশন কিন্তু হ্যাঁ এইটাই কিন্তু কন্ট্রোল করতে হবে। কনফিউশনটাকেই কিন্তু যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু দেখবে অতি অবশ্যই কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি নিজেদের মধ্যে লক্ষ্য করা সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা ধার্মিক যাত্রা কিন্তু এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন যাবে এপ্রিল মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, ভাগ্য নিয়ে কিন্তু সবার বেশি প্রশ্ন থাকে ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে, কারণ এই বিষয়টা জানবা বেশি থাকে যে কেমন থাকবে আমার ভাগ্য। এইবার প্রতীক্ষার কিন্তু অবসান ঘটতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাস থেকে। দুর্দান্ত যোগ এপ্রিল মাসেতে লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা সব দিক থেকেই ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে। কেন? তার কারণ হচ্ছে রাশির একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির নবম ভাবে গোচর দৃষ্টিও পড়ছে। তার উপরেতে আবার রাশির নবম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে ও রাশির পঞ্চম ভাবেও কিন্তু গোচর দৃষ্টি করছে। ভাগ্যের উন্নতির জন্য যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে এই সময় থেকে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিককেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং ভাগ্য যখন সুপ্রসন্ন থাকে তখন কিন্তু সব কাজেই সফলতা পাওয়া সম্ভব হয়। তাই যে কোনো লগ্নি বিষয়ক ব্যাপারেতে এই মাসে সঠিক পরিকল্পনা যদি গ্রহণ করা যায় তাহলে দেখবে ওইখান থেকেও সফলতা পাওয়া সম্ভব হবে। জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত যে কোনো স্বপ্ন কিন্তু বাস্তব করবার জন্য যে সকল উদ্যোগগুলি আগে নেওয়া হচ্ছিল তার থেকে সফলতা পাওয়া যাচ্ছিল না, সেই সকল জাতক জাতিকাদের সেই স্বপ্ন বা সেই উদ্দেশ্য কিন্তু অতি অবশ্যই এই মাসেতে বিশেষভাবে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। বিশেষভাবে বলবো এপ্রিল মাসের 14 তারিখ থেকে কিন্তু এই ধরনের সম্ভাবনা আরো বেশি করে লক্ষ্য করা সম্ভব। তাই জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত বা ফ্ল্যাট সংক্রান্ত এই ধরনের ব্যয় কিন্তু ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব। 14ই এপ্রিল থেকে সঠিক উদ্যোগ এবং তার সাথে সাথে নিজের জন্মকুণ্ডলীর খানিকটা সাথ অতি অবশ্যই সফলতা কিন্তু নিজের হাতের মুঠোয় থাকবে। জন্ম নক্ষত্র অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকারা কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে ভাগ্যের বিষয়তে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট এই সংক্রান্ত স্বপ্নের সঠিক সমাধান হওয়ার সম্ভাবনা বা সেই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের চিন্তাকে এই মাসেতে দূরে সরিয়ে রাখা উচিত। দূরে সরিয়ে রেখে নিজের উদ্যমতাকে আরো বাড়ানো উচিত হবে। অতি অবশ্যই দেখবে ভাগ্য তোমার সাথে পূর্ণরূপে সাথে আছে এবং সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাঝে মধ্যে কনফিউশন লক্ষ্য করা যাবে। এপ্রিল মাসের 4 তারিখ থেকে কিন্তু সফলতা পাওয়ার জন্য দেখবে নিজের উদ্যোগকে আরো বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই কিন্তু সফলতা এই মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ভাগ্যকারক বিষয়গুলিতে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে যে রাশির দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করছে এবং কোনো গ্রহই কিন্তু লাভ স্থানেতে বা একাদশ ভাবেতে খারাপ ফল দেয় না এবং সাথে সাথে রাশির প্রথম ভাবের অধিপতিও গোচর অবস্থান করছে শনি গ্রহের সাথে। ভাগ্য যথেষ্টই সুপ্রসন্ন আছে এই মাসেতে এবং কর্মক্ষেত্রের জায়গাতে পূর্ণ সফলতা পাওয়ার জন্য নিজের উদ্যোগ কিন্তু এই মাসেতে আরো বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। সাহস, পরাক্রম সব দিক থেকে কিন্তু বৃদ্ধি পাবে এই মাসেতে কেরিয়ারের উন্নতির জন্য। তার জন্য নিজের উদ্যোগকে আরো প্রচেষ্টা করতে হবে বৃদ্ধি করবার জন্য। এই সুযোগগুলি যদি কাজে না লাগাও তাহলে আর কবে এই সুযোগগুলোকে কাজে লাগাবে তোমরা? কারণ রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান মজবুত অর্থাৎ উচ্চস্থ গোচর অবস্থান করছে শুক্রদেব। তাই কর্মক্ষেত্রে যে সকল স্বপ্নগুলো ছিল পদোন্নতি অথবা পদ পরিবর্তনের জন্য সেই স্বপ্ন কিন্তু অতি অবশ্যই এই মাসেতে ব্যর্থ নয়, কিন্তু পূর্ণ হতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার সুযোগ এবং সুবিধা কিন্তু
অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকারা অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল বা স্বপ্ন ছিল যে কোনো রকমের কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করব, সেই সকল জাতক জাতিকাদেরও এই মাসে স্বপ্ন পূর্ণ হতে চলেছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে কিন্তু এই মাসে লক্ষ্য করতে পারবে বৃষরাশির জাতক জাতিকারা। তাই গল্প নয় বা স্বপ্ন দেখা নয়, সেই স্বপ্নকে বাস্তব করবার জন্য দরকার কি হচ্ছে, যা নিজের উদ্যোগ এবং জন্মকুণ্ডলীর খানিকটা হলেও সাথ। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনাও এই মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তাই স্বপ্ন না দেখে প্রচেষ্টা করো তোমরা। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কেরিয়ারের ব্যাপারেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার সুযোগ কিন্তু এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য কিন্তু স্বপ্ন না দেখে প্রচেষ্টা করা উচিত। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রের উন্নতির জন্য নিজের উদ্যোগ এই মাসে কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে এবং একটা অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের উন্নতির জন্য। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সম্ভাবনাও এই মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা আসা অথবা এই বিষয়তে সফলতা আসতেও কিন্তু এই মাসেতে খুব ভালোভাবেই লক্ষ্য করা সম্ভব। তার জন্য নিজের উদ্যোগকে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা দরকার। অর্থনৈতিক দিক থেকে বলবো সঞ্চয়ের সুযোগ কিন্তু এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। হঠাৎ করে আয় প্রাপ্তি অথবা পুরনো অর্থ পাওনা যোগ্য সেইগুলি কিন্তু এই মাসেতে অতি অবশ্যই ফিরে আসবার বা ফিরিয়ে আনবার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটেতে লগ্নি করবার ব্যাপারেতে বিশেষ কিছু উদ্যোগ এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হবে শেয়ার মার্কেটে ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই ব্যবসাতে সফলতা পাওয়ার জন্য নিজের প্রচেষ্টা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য অনেক দিনকার যে প্রচেষ্টা ছিল, অনেক দিনকার যে স্বপ্ন ছিল, সফল হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সরকারি কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু দুর্দান্ত কোনো সফলতা পাওয়া সম্ভব হবে অথবা কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা করা উচিত যে সকল জাতক জাতিকারা এইরকম ধরনের কাজের সাথে যুক্ত আছে। হসপিটালিটি, ম্যানেজমেন্ট, এক্সপোর্ট, তেল, লোহা, গ্যাস, আর্টিস্টিক্যাল, ডেকোরেশন, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বেশ কিছু কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা ব্যবসায়ীদের ক্ষেত্রে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে বৃষরাশির জাতক জাতিকাদের। ভালো ভালো অনেক কথাই কিন্তু আমি বললাম, কিন্তু চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী আমি বললাম। জন্মকুণ্ডলিতে কি আছে সেটা কিন্তু আমার একদমই জানা নেই, কারণ কয়েক লক্ষ বৃষরাশির জাতক জাতিকা হতে পারে এবং সবার কিন্তু জন্মকুণ্ডলী এক নয়। তাই পার্সোনাল বা ব্যক্তিগত জন্মকুণ্ডলী অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে যদি এইরকম ধরনের শুভ ফল না পাওয়া যায়। কারণ সময় কিন্তু সবসময় এক সময় যায় না, সময় কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। তাই এই শুভ ফলগুলিকে পাওয়ার জন্য অতি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব নিজের জন্মকুণ্ডলীকে দেখে নেওয়া বা বিচার করিয়ে নেওয়া উচিত হবে। তাতে কিন্তু আরো বেশি বোঝা যাবে যে কোন দিক থেকে এই সফলতাগুলো তোমরা পাচ্ছ না। বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই মাসেতে যে বিশেষ উপায়গুলিকে গ্রহণ করা উচিত হবে সেগুলি হচ্ছে প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করো, নিয়মিত করো হনুমান চালিসা পাঠ এবং শনি গ্রহের বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পরেতে 108 বার করে জপ করো। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ প্রতিদিন নিয়মিত করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। প্রতিদিন কাকপক্ষীকে কিছু না কিছু খাওয়াও। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। এই সকল বিষয়গুলিকে যদি পালন করতে পারো ঠিকঠাক করে, তাহলে দেখবে সব থেকে বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।